السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক রমাদান ব্যাপী বৈজ্ঞানিক উপায়ে সহিভাবে তিলাওয়াত শিক্ষা করছে আমাদেরকে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের 6 নম্বর ক্লাস। গতকাল পর্যন্ত আমাদের 5 নম্বর ক্লাস হয়েছিল। আমরা আরবি মাখরাজগুলো শিখছিলাম, আরবি হরফের উচ্চারণ পদ্ধতি শিখছিলাম। গতকালকে আমাদের সময় স্বল্পতার কারণে আইন এবং গইন পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। তো এই উচ্চারণটা আমি আবার একটু করছি। আইন, আইন শক্ত করে, কিন্তু যেন কষ্ট না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় বা আরবি বর্ণগুলো উচ্চারণ করার সময় যেন কষ্ট না হয়, কিন্তু আইনের উচ্চারণটা শক্তভাবে হবে। আইন। পরবর্তী হরফ হচ্ছে গইন। গ এর সাউন্ড, কিন্তু এটা হবে একটু কর্কশ, গয়ের মতো সাউন্ডটা উচ্চারণটা হবে। গইন। আচ্ছা, আমাদের পরবর্তী পড়া, আজকের পড়া হচ্ছে আইন এবং গইনের পরবর্তী হরফ, সেটি হচ্ছে ফা। তো দেখেন, ফায়ের পর এখানে দুইটা ফোঁটা আছে। তার মানে ফায়ের যখন আমরা টান দিব, এইটা মানে বেশি টান হবে না, সেটা স্বল্প টান হবে। তা উচ্চারণটা কার মতো? ফায়ের টানটা হচ্ছে ফয়ের মতো, বাংলা যে ফ উচ্চারণ করি সেই ফয়ের মতো। ফা, ফা। আমাদের যে দুই ঠোঁট, এই ঠোঁটটা লেগে যাবে, এবং দুই ঠোঁটটা লেগে স্বাভাবিকভাবে যে আবার যে ফ উচ্চারণ করি ঠিক ওভাবে করে উচ্চারণটা হবে। ফা, 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 ফি, ফু, ফান, ফিন, ফুন। ফা, ফি, ফু, ফান, ফিন, ফুন। আমার যাচ্ছি পরবর্তী বর্ণ, কফ। কফের টানটা একটু লং করে দিতে হবে আপনাকে। কফ। আমাদের যে জিহ্বার অংশ, আমাদের জিহ্বার যে আপনার হচ্ছে আগাটা, সেটা আমাদের তালুর পেছনে লাগবে। তালু বলতে হচ্ছে আমাদের গলার যে পেছনের অংশ, সেটার সাথে লেগে যাবে। ক, ক, কফ। এবং যেটা আমার যে বাংলায় ক বলি, সেই ক, কয়ের মতো সাউন্ড, কিন্তু সেই কটা শক্ত করে দিতে হবে। কফ। ক, কি, কো, কন, তিন, কোন। এখানে আপনার ভুলেও যেমন ক বলা যাবে না, ক, কি, কু, হ্যাঁ, এটা বলা যাবে না। এখানে আপনাকে আমরা যে কফ বলি, যে কফ মানে বাংলা যে ক বলি, সেই কটা শক্ত করে আপনাকে গলার ভেতর থেকে এটাকে উচ্চারণটা করতে হবে। কফ। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে কাফ। কাফ। আমরা আগের যে হরফটা শিখেছি সেটা ছিল কফ, আর এখন যেটা শিখছি সেটা হচ্ছে কাফ। কয়ের উচ্চারণটা হবে শক্ত, মোটা, ভারী, কিন্তু কাফের উচ্চারণ হবে পাতলা। সেটা শক্তও হবে না, ইভেন সেটা মোটা করেও হবে না। ক্যাফ, ক্যাফ। কা, কি, কু, কান, কিন, কুন। কা, কি, কু, কান, কিন, কুন। দেখেন, প্রত্যেকটা কাপ কিন্তু আপনাকে পাতলা করে হয়েছে। যদি সেটা কফ হইতো, শক্ত হইতো, ভারী হইতো, মোটা হইতো। কফ, কা, ক, কি, কু। উচ্চারণটা ঠিক। কা, কি,
কু, কান, কিন, কুন। ওকে, আমাদের পরবর্তী বর্ণ খুবই সহজ। এটা এত জটিল না, খুবই সিম্পল। লাম, লাম। বাংলা যে আমরা ল উচ্চারণ করি সেই ল সিম্পল। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লান লিন লুন, লা লি লু, লান লিন লুন। লাম, লাম। আমাদের পরবর্তী বর্ণ মিম। মিম, মিম। মিমের উচ্চারণটা যখন হয় সাধারণত এটা একটু নাকে বাজে, হালকা করে নাকে বাজে। এবং আমাদের দু ঠোঁট, এই আমাদের এটা আমাদের জিহ্বার যে আগা, সে এই আগার উপরে যে আপনার দাঁতের গোড়া, সেটার সাথে হালকা একটু লাগবে। মিম, মিম। মা, মি, মু, মান, মিন, মুন। মা, মি, মু, মান, মিন, মুন। তাহলে আমরা পরবর্তী বর্ণে চলে যাচ্ছি। মিমের পর পরবর্তী বর্ণ পরবর্তী হার্ফ নুন। উচ্চারণটা হবে নুন, নুন। এবং এই নুনের উচ্চারণটাও ঠিক আমাদের নাকে বাজবে। নুন, নুন। না, নি, নু, নান, নিন, নুন। না, নি, নু, নান, নিন, নুন। আজকের মতো আমাদের কোরআনের ক্লাসটা এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যথারীতি আহ সহিহ তিলাওয়াতের যে কোর্সটা, আজকে আমাদের 6 নম্বর ক্লাসটা শেষ হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি শব্দে শব্দে কোরআন শিক্ষা এবং নামাজের যে দোয়াগুলো আমরা পড়ি, নামাজ যা পাঠ করি, সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের ক্লাস নং 6, আর আমাদের রোজার সংখ্যা 5। গত ক্লাসে আমরা শিখেছিলাম সানা। আমরা পুরো সানাটা একবার একটু রিকল করব, দেন আমরা পরবর্তী লেসনে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা পড়েছিলাম সানা। সানা মানে হলো আল্লাহর প্রশংসা করা। প্রশংসার মূলক যে বাক্য, প্রশংসামূলক যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেটিকে মূলত বলা হয় সানা বলা হয়ে থাকে। সুবহানাক, পুত পবিত্র। কে পুত পবিত্র? সুবহানাকা, কাব জবর কা, সুবহানাকা। আপনি পুত পবিত্র। আপনিটা কে? আল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। অবিহামদিকা, আর আপনার প্রশংসার সাথে, আর আপনার প্রশংসিত, আপনি প্রশংসিত। ও তাবারাকাসমুকা, আপনার নাম। তাবারকা মানে বরকতময়। আপনার নাম হলো মহিমাময়। আপনার নাম মর্যাদাবান, মানে মর্যাদা সম্পন্ন। কার নাম? ইসমুকা, আপনার নাম। ও তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ও তাআলা জাদ্দুকা, আপনার মহিমা অতুলনীয়। ওয়ালা, আর নেই, ইলাহা, আর কোনো ইলাহ নেই, গয়রুক, গয়রু মানে ব্যতীত, আর কাবজবর কা মানে ছাড়া। আপনি ছাড়া, মানে গয়রু মানে ব্যতীত বা ছাড়া, কাবজবর মানে আপনি বা আপনার। তো আলা ইলাহা গয়রুক, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকে আমরা পরবর্তী যে লেসন যেটা শিখবো, যেটা আজকে আমাদের পড়া, সেটি আমরা নামাজ যখন শুরু করি, আমরা যায় নামাজে দোয়া পড়ি। আমরা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা আমাদের নিয়তটাকে সহি করি, তারপর সানা পাঠ করি, তারপর আমরা সূরা ফাতিহা পাঠ করি। তো আজকে আমরা সূরা ফাতিহার 1 থেকে 4টা আয়াত শিখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বের পালনকর্তা। আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফলনের দিনের অধিপতি।
কর্মফল দিবসের অধিপতি। ইয়াকা না'বুদু, আর আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই। আমরা মোটামুটি আহ, যারা পড়াশোনা করেছি ছোটবেলা থেকেই, মোটামুটি বলতে গেলে সূরা ফাতিহার অর্থ সবাই আমরা জানি ইনশাআল্লাহ। তবে আজকে আমরা সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বোঝার চেষ্টা করব। এবং আমাদের শব্দ নিতে এত গভীরে যাওয়ার সময় আমাদের নেই। তবে শব্দের আমরা ভেঙ্গে ভেঙ্গে যতটুকু আমরা আলোচনা করা যায় ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা এই আলহামদু মানে সমস্ত প্রশংসা কার প্রশংসা, প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সে আল্লাহটা কে? আল্লাহ হচ্ছে রব, তিনি আমাদের পালন কর্তা। তার পরিচয় কি? তিনি কিসের পালন কর্তা? আলামিন, তিনি সমস্ত জগৎ সমূহের তিনি পালন কর্তা। তার বৈশিষ্ট্য কি? তিনি কেমন? তিনি রহমান, তিনি পরম করুণাময়। তার কার কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, তার একটা বৈশিষ্ট্য আছে, তিনি রহিম, তিনি অতি দয়ালু। তার আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা? তার বৈশিষ্ট্য আছে, তিনি মালিক। তিনি কিসের মালিক? ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। তো যিনি প্রতিফল দিবসের মালিক হন তিনি, যেহেতু তিনি সারা জাহানের মালিক, সারা পৃথিবীর মালিক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মানে তিনি হচ্ছেন সেই, তার রাইট তার আছে সকল কিছুর হিসাব তার নেওয়ার। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল কর্মফল দিবসের তিনি অধিপতি, তিনি মালিক। ইয়াকা, আমরাই কেবল না'বুদু, আমরা উপাসনা করি, আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা, আর আমরাই আপনার কাছে কেবল নাস্তাইন, কি চাই? সাহায্য চাই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। আমরা এখন প্রতিটা শব্দকে চেষ্টা করব ভেঙ্গে ভেঙ্গে একটু বোঝার। লক্ষ্য করুন, এখানে আছে প্রথমত হচ্ছে হলো আলহামদু, সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি, প্রশংসাটা কার? আল্লাহর জন্য। তাহলে এখানে খেয়াল করুন, আলিফ লামে সেখানে লাল অক্ষরে দুইটা বর্ণকে আমি দাগ দিয়ে দিয়েছি। আলহামদুটা হচ্ছে ব্ল্যাক কালারে দেওয়া আছে। তাহলে এখানে যুক্ত বর্ণ আছে আলিফ লামের, আহ, যুক্ত শব্দ আছে। আলিফ লাম হচ্ছে একটা মিনিং আছে, এবং হামদুনের হচ্ছে আরেকটা মিনিং আছে। তাহলে আলিফ লামের অর্থ হচ্ছিল সমস্ত। আলিফ লামের অর্থ হচ্ছে গিয়ে সব। আরবিতে কুল্লুনের মিনিং দেয়। কুল্লুন মানে সব বা সমস্ত। যখন কোনো ভার্বের আগে আলিফ লাম আসে তখন সেই আলিফ লামের মিনিংটা হয়ে হচ্ছে হলো সমস্ত বা সব মিনিং দেয়। এটাকে আরবিতে এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। তো আমরা ওদিকে যাচ্ছি না। আলিফ লাম সাধারণত চার ধরনের হয়, এর মধ্যে একটা হচ্ছে ইস্তিগরাকি, যেটা কিনা মূলত পৃথিবীর যা আছে সকল কিছুকে সম্মিলিতভাবে বোঝানো হয়। আর আমরা ইংলিশে পড়েছি ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আলিফ লামটা হচ্ছিল ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ আল্লাহর জন্য যে প্রশংসা, সমস্ত প্রশংসাকে আল্লাহর জন্য খাস করা হয়েছে। তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহি, আল, আলিফ লাম জবর আল, মানে সমস্ত, হামদু প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে এই আলিফ লাম মানে সমস্ত সমস্ত বা সকল, আল হামদুল মানে প্রশংসা। দেখেন এখানে পাঁচে দেওয়া আছে, আমরা 5 নম্বর ক্লাস, মানে গত ক্লাসে আমরা হামদুলের অর্থ শিখেছি। হামদু মানে প্রশংসা করা। তা আলহামদু সমস্ত প্রশংসা। পরবর্তীতে লিল্লাহি, এই সমস্ত প্রশংসাটা কার জন্য? সেটা হচ্ছে আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। লাম যে লি, সাথে আল্লাহ যুক্ত হয় লিল্লাহি হয়েছে। তাহলে এখানে লাম যে লি আপনারা দেখতে পাচ্ছেন বর্ণ, কিন্তু এটা আসলে বর্ণ না, এখানে শব্দ হিসেবে এখানে কাউন্ট হচ্ছে। যখন কোনো বর্ণের উপর হরকত চলে আসে, আলিফ জবর আ, আলিফ জের ই, আর সেটার মাঝে মধ্যে এগুলো সেন্স তৈরি হয়। তো লাম যে লি, এটা কিন্তু বর্ণ বলা যাবে না। লাম যে লি এটা শব্দ, যে শব্দ অর্থ হচ্ছে হলো জন্য। তাহলে লাম যে লি, যেটা আমরা 4 নম্বর ক্লাস আমরা শিখেছি, লাম যে লি এটা আমাদের নতুন শব্দ না, এটা আমাদের পুরাতন শব্দ, যেটা আমরা পরশুদিন এটা শিখেছি। তো লাম যে লি জন্য, কার জন্য? আল্লাহর জন্য। তা লামটা হচ্ছে পজিশন, আর আল্লাহটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে নাউন। এরকম আরবিতে প্রিপজিশন আরো অনেক শব্দ আছে, যেমন বাতা, কাফলাম, ওয়াও, মুজু, মুসখুলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, এরকম প্রায় 17টার মতো আপনার শব্দ আছে, যেগুলো হচ্ছে কি প্রিপজিশন হিসেবে আসে। মাঝে মাঝে সেই সকল শব্দগুলো কনজাংশন হিসেবেও আসে, এবং এগুলোর পরবর্তী যে শব্দটা হয় সেটা সবসময় নাউন হয়। নাউন। তা লাম যে লি এটা হচ্ছে একটা প্রিপজিশন,
তার প্রিপজিশন পর সবসময় একটা নাউন বসবে, তো নাউনটা অলরেডি পেয়ে গিয়েছি আমরা, আল্লাহ। তাহলে লিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে আমি আমাকে আবার রিকল বলছি, আলহামদু সমস্ত প্রশংসা, সেই সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। ওকে। রব, সে আল্লাহটা কে? আল্লাহ পরিচয় বলা হচ্ছে, আল্লাহ হচ্ছেন রব। তিনি আমাদের রব। রব মানে কি? পালন কর্তা। তো রব বলতে আমরা কি বুঝি আসলে? যিনি নিয়ন্ত্রণ করেন আমাদেরকে, যিনি আমাদেরকে রিজিক দেন, আমাদের কষ্ট আমরা যখন কষ্ট পাই সেই কষ্টগুলো যিনি বুঝেন। আল্লাহর নাম হচ্ছে লতিফ। আমাদের কষ্ট, আমাদের অভিব্যক্তি, আমাদের চিন্তাগুলো হুবহু বুঝতে পারেন যিনি, তিনি হচ্ছেন রব। আর যদি বলি ইলাহ, প্রশ্ন চলে আসতে পারে যে রব এবং ইলাহ, এই দুটোর মাঝে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? ইলাহ বলতে বোঝানো হয় হচ্ছে হলো যিনি কিনা ইবাদতের যোগ্যতা রাখে, যার ইবাদত আমরা করতে পারি। যাকে খুশি তাকে ইবাদত, আমরা ইবাদতের বস্তু বানাতে পারি না। যেভাবে করে আপনার হচ্ছে যারা কিনা আপনার আহ মূর্তি পূজারী, তারা হচ্ছে যাকে ইচ্ছা তাকে সে হচ্ছে গিয়ে ইবাদতের জন্য তাকে মাথা নিচু করছে, গৌরস করছে, তার কাছে চাচ্ছে। এভাবে করার কোনো সুযোগ নাই। সেই ইবাদত করার যোগ্যতা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা আপনাদের একমাত্র ইলাহ, যার ইবাদত করার যোগ্যতা যিনি রাখেন, যার ইবাদত করার যোগ্যতা মানে রাখে, যার ইবাদত আমরা করি, তিনি হচ্ছেন আল্লাহ। তো আমাদের ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ। আর রব হচ্ছে হলো যিনি নিয়ন্ত্রণ করেন আমাদেরকে, আমাদের সব কিছু যিনি অবজার্ভ করেন, যিনি সবকিছু আমাদের আমাদের কর্মগুলোকে তিনি অবলোকন করেন, তিনি হচ্ছেন রব। তাই আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি লামজেল্লি জন্য, আল্লাহ, আল্লাহর জন্য। এই আল্লাহটা কে? আল্লাহ হচ্ছে আমাদের পালন কর্তা। রব মানে হচ্ছে হলো পালন কর্তা। আলামিন, তাহলে আলামিন, এখানেও দেখতে পাচ্ছেন আলামিনে এখানে আপনার দুটো যুক্ত শব্দ আছে। আলিফ লাম অলরেডি আমি শিখে ফেলেছি। আমরা আজকের ক্লাসে শিখেছি আলিফ লাম মানে সমস্ত মিনিং দেয়, সকল মিনিং দেয়। আর আলামিন অর্থ হচ্ছে জগৎ সমূহের। এই আলামিন হচ্ছে একটা নাউন, যেটাকে আরবিতে বলা হয় ইসিম। তো এই আলামিন, জগৎ সমূহের এই আলামিন শব্দটি তাহলে এটা হচ্ছে জমা, মানে হচ্ছে অনেক বহু বচন এটা। এটার এক বচন হচ্ছে বলা হয় আলামুন। আলামুন অর্থ হচ্ছে জগৎ। তা আরবিতে আলামুন অর্থ হচ্ছে জগৎ। আর এটাকে যখন আপনি বহু বচন করবেন তখন সেটা হয়ে যাবে আলামিন। অথবা আরেকটা শব্দ বলা যায় আলামুন। আলামুনের চেয়ে বেশি প্রচলিত হচ্ছে আলামিন। তাহলে কি দাঁড়াচ্ছে? সমস্ত জগৎ সমূহের, আল মানে সমস্ত, সকল, আলামিন যত জগৎ আছে, যত ইউনিভার্স আছে, সকল ইউনিভার্সের আপনার পালন কর্তা, স্রষ্টা হচ্ছেন আল্লাহ। ওয়াও। তাহলে আমরা যদি কোর্ট একবার একটু রিকল করি, আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। রব, যিনি হচ্ছেন আমাদের পালন কর্তা। সেই পালন কর্তার বৈশিষ্ট্য কি? পালন কর্তা হচ্ছে তিনি জগৎ সমূহের, তিনি রব। ওকে। পরবর্তী দুটো শব্দ আর রহমান আর রহিম। আমরা 3 নম্বর ক্লাসে যখন আমরা শিখেছিলাম, 3rd নম্বর লিসন, বিসমিল্লাহ রহমান রহিম, সেখানে আমরা রহমান এবং রহিম সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। তাহলে এই রহমান এবং রহিম এই দুটোই হচ্ছে আমাদের জন্য পুরাতন শব্দ, এটা আমাদের জন্য নতুন শব্দ না। তো রহমান মানে হচ্ছে পরম করুণাময়, এবং রহিম মানে হচ্ছে অতি দয়ালু। তা রহমান বলতে কাকে বোঝানো হয়? রহমান হচ্ছে সাধারণত দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর খাস করা বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর তিনি পরম করুণাময়, তিনি সবার উপর তিনি দয়া রাখেন। একজন কাফের, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে কুরুচিপূর্ণ ধারণাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছুই করেন না, কিছুই বলেন না। তার রিজিকে কোনো ব্যাঘাত ঘটায় না, তার ইনকাম কমে যায় না। বলার সাথে সাথে হুট করে তার উপর হচ্ছে কি কোনো আযাব তার উপর আসে না। আল্লাহ সময় দেন, আল্লাহ ছাড় দেন। আল্লাহ হচ্ছে রহমান। তার মৃত্যুর তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছাড় দেন, ফিরে আসার যায় কিনা, তুমি ফিরেছো, তুমি ফিরে আসো, তুমি আমার কাছে তুমি ফিরে আসো। যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তো আর কিছু করার থাকে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহমান,
প্রতিটা আপনার প্রাণী, সেই প্রাণীকুলের এরা কি খাবে কি করবে সকল কিছুর ব্যাপারে যার সজাগ দৃষ্টি রয়েছে, এবং আল্লাহর দয়া সর্বত্র বিরাজমান সবার উপর, তিনি হচ্ছে রহমান। আর রহিম শব্দটি অর্থ হচ্ছে অতি দয়ালু, অতি দয়াবান। এই রহিম শব্দটা হচ্ছে হলো খাস একমাত্র মুমিনদের জন্য। হাসরের ময়দানে যারা আমরা জাহান্নাম থেকে যারা মুক্তি পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত পাওয়া তৌফিক দান করুক এবং জান্নাতে যাওয়া তৌফিক দান করুক। এবং যখন আমরা জান্নাতে যখন আমরা যাওয়া সৌভাগ্যবান, মানে সৌভাগ্যবান হিসেবে বিবেচিত হব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া, যে নামটার কারণে হবে সেটা হচ্ছে রহিম। সেই রহিম নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর তিনি বর্তাবেন। তার রহিম নামের কারণে আমরা হাসরের ময়দানে আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে একটা নাম হচ্ছে দুনিয়াতে প্রযোজ্য হচ্ছে, আরেকটা নাম আপনার হচ্ছে গিয়ে আহ আপনার হচ্ছে গিয়ে আহ আপনার হাসরের ময়দানে প্রযোজ্য হচ্ছে, এইটাকে যদি আমরা একটু মিলাই দেখবেন, প্রথম যে আয়াতটা, প্রথমে আমরা কি পাঠ করি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে দেখেন, তাহলে এই রহমান শব্দটা কিন্তু ঠিক তার আগের আয়াতটা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দুনিয়ার সাথে রিলেটেড। আবার যদি আমরা একটু মিলাই, আর রহিম, এই আর রহিমের পরবর্তী যে আপনার লাইন বা বাক্য বা ফ্রেজটা হচ্ছে হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তা রহিমটাকে যদি আমরা বিচার দিবসের সাথে যদি কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহিম নামটা হাসরের ময়দানে কর্মফল দিবসের সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের প্রত্যেকেই জবাবদিহিতার সামনে আসতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহিম নামক নামের কারণে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষের মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। তার রহমান মানে কি? পরম করুণাময়। আর রহিম মানে হচ্ছে অতি দয়ালু। তাহলে তাহলে আল্লাহর বৈশিষ্ট্যকে, এই যে রবের বৈশিষ্ট্য বলা হচ্ছে, রব হচ্ছে তিনি কিনা পরম করুণাময়, এবং রহিম হচ্ছে, এবং তিনি হচ্ছে অতি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অতি দয়ালু। 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। মালিক, মালিক মানে হচ্ছে অধিপতি, নিয়ন্ত্রণকারী, অধিকারী হওয়া, যিনি সকল কিছুর উপর খবরদারি করতে পারেন, যিনি সকল কিছুর উপর জবাবদিহিতা আয়ত্তে আনতে পারেন, তাকে বলা হয় মালিক। এই কারণে দেখবেন আগেকার রাজাদেরকে বলা হইতো মালিক বলা হইতো। কারণ কি? তারা যে কোনো প্রশ্ন করার অধিকার রাখে, এবং যে কোনো প্রশ্নকে অধিকার রাখে তার সামনে জবাবদিহি করতেও মানুষ বাধ্য থাকে। তিনি হচ্ছেন মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের প্রকৃত মালিক, যিনি কিনি একচ্ছত্র আধিপত্যের অধিকারী। তিনি নিয়ন্ত্রণকারী, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। তিনি তার তার এই অধিকার আছে আমাদেরকে প্রশ্ন করার। এবং অধিপতি, মালিক, মালিক মানে অধিপতি, নিয়ন্ত্রণকারী। তিনি কিসের, কোথায় তিনি নিয়ন্ত্রণ করবেন, কোথায় তিনি আমাদেরকে ওই যে ওর যে আধিপত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আধিপত্য, তিনি যে আমাদেরকে প্রশ্ন করবেন সেটা কোথায় করবেন? ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসে। যখন আমরা সকল একত্র যখন হব, সেই সময়টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ফলাফল দিবেন, সেই ফলাফল দেওয়ার আগ মুহূর্তে তিনি যে আমাদেরকে তার সামনে দাঁড় করাবেন, এই আয়াতের মাধ্যমে সেটা আমাদের স্মরণ করে দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, অধিপতি সেই দিনের, সেই সময়ের। ইয়াউম, আরবিতে ইয়াউম শব্দ হচ্ছে হলো দিন। ইয়াউম মানে সময়, ইয়াউম মানে হচ্ছে কোনো একটা টাইমের গ্যাপ, কোনো একটা যুগ, যুগকেও আরবিতে ইয়াউম বলা হয়। তাহলে ইয়াউম মানে হচ্ছে হলো দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মালিক। এই মালিক কিসের মালিক? তিনি সেই দিনের মালিক, সেই দিনের সময়ের তিনি মালিক। আর দিন, দিন মানে প্রতিফল। তো দিনের অনেকগুলো অর্থ আছে। দিন মানে প্রতিফল, কর্মজীবন, জীবন ব্যবস্থা বা ধর্ম। এই যে আমরা যে বলি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিন মানে যদি আপনি একে ধর্ম হিসেবে চিহ্নিত করেন, ধর্ম। ধর্ম মানে হচ্ছে দৃঢ় মর্ম, মানে মনের ধারণা থেকে যা উৎকরিত হয় এটাকে বলে ধর্ম, যেটা হচ্ছে মানুষের বানানো। কিন্তু জীবন ব্যবস্থা এটা মানুষের বানানো নয়, এটা কাউকে দেওয়া। এই দিন হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। তো দুনিয়ার সাপেক্ষে এই দিনকে বলা হয় জীবন ব্যবস্থা, বাট পরকালের সাপেক্ষে এই দিন অর্থ হয়ে যাবে হচ্ছে কর্মফল বা প্রতিফল, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে রেজাল্ট দিয়ে দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল বা কর্মফল দিবসের অধিপতি। 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা, আপনারই কেবল,
আমরা কি করি? না আবুদু, আমরা উপাসনা করি, আমরা ইবাদত করি। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি ইয়াকা, এখানে দুটো যুক্ত বর্ণ, যুক্ত শব্দ আছে। ইয়া হচ্ছে একটা শব্দ, কাপ জবর কা হচ্ছে আরেকটা শব্দ। আমরা গত ক্লাসে কাপের মিনিং শিখেছি, কাপ মানে আপনার, আপনি। আর ইয়া শব্দটি হচ্ছে হলো কেবলই, কেবলই বোঝায়। এবং ইয়ার পরবর্তী যে শব্দটা থাকে সেটা সবসময় একটা প্রোনাউন বসে। ইয়ার পর কখনোই হচ্ছে নাউন বসে না, অন্য কোনো ওয়ার্ড বসে না। ইয়ার পর সবসময় একটা প্রোনাউন বসবে। প্রোনাউন বলতে ইংলিশে বলে আই, হি, সি, এই টাইপের প্রোনাউন বসে। তো আরবিতে প্রোনাউন কোনটাই, যে কাব জবর কা, এটা প্রোনাউন। কাবের মিনিং কি? আপনি বা আপনার মিনিং দেয়। ইয়াকা, আপনারই কেবল, আপনারই। তাহলে ইয়া, কেবলই, কা, আপনার। তাহলে আপনারই কেবল, যদি আমরা একসাথে অর্থ করি, আপনারই কেবল। আপনারই কেবল কি? না আবুদু। না আবুদু মানে হচ্ছে না আবুদু, আমরা ইবাদত করি, উপাসনা করি। না আবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি, আমরা উপাসনা করি। তাহলে এই না আবুদুকে যদি আমরা ভেঙে দেই, না আবুদু কিভাবে তৈরি হলো? নুন জবর না, এটার সাথে যখন আবদুন যুক্ত হয়, আব্দুল মানে দাস, দাসত্ব করা। আব্দুল মানে হচ্ছে কারো বন্দিগি করা। তো আব্দুল মানে হচ্ছে দাসত্ব করা, ইবাদত করা, উপাসনা করা। তাহলে এই আব্দুল শব্দের আগে যদি আমি নুন জবর না যুক্ত করে দিই, তখন এটা মিনিং যদি এরকম হয় না আবুদ, তখন এটা অর্থ হচ্ছে হলো আমরা উপাসনা করি। তাহলে নুন জবর না আসার কারণে মিনিং হয়ে গেছে আমরা ইবাদত করি, আমরা উপাসনা করি, আমরা দাসত্ব করি। কিন্তু যদি এরকম হয় যে এই নুনের জায়গায় যদি আপনি একটা আলিফ দিয়ে আসেন, আবার আজকে একটা বাক্যটা শিখে ফেললেন, তাহলে এই নুনের জায়গায় যদি আপনি আলিফ জবর আ নিয়ে আসেন, তাহলে কি হয়? দেখেন, এখানে নুন জবর না, এখানে নুনের জায়গায় কি আসছে? আলিফ জবর আ চলে আসছে। কিন্তু এখানে যে দুইটা শব্দ, এখানে যে শব্দটি আবদুন, আব্দুল কিন্তু সেম আছে। তাহলে আলিফ জবর আ যদি আমি বলি, তাহলে কি আসে? আ আবুদু। তখন এর অর্থ হয়ে যাবে আমি ইবাদত করি, আমি উপাসনা করি, আমি দাসত্ব করি। তাহলে আবুদু, আমি ইবাদত করি, আমি দাসত্ব করি। না আবুদু অর্থ হচ্ছে আমি, আমরা দাসত্ব করি, আমরা উপাসনা করি। তাহলে আল্লাহ এখানে কি বলছেন? ইয়াকা না'বুদু, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখাচ্ছেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয়, কিভাবে চাইতে হয়। না'বুদু, আমরা ইবাদত করি, আমরা উপাসনা করি। তাহলে এখানে যত মুসলিম, যত মুমিন মুমিনাত আছেন, তাদের সবাইকে নিয়ে এই দোয়াটা করা হচ্ছে। তাহলে ইয়াকা, আপনারই কেবল, আপনারই কাছে কি করি? না'বুদু, আমরা আপনার কাছে ইবাদত করি, আপনার উপাসনা করি। ওয়াইয়াকা নাস্তাইন। ওয়াইয়াকা, ওয়াইয়াকা এখানে মোট তিনটা যুক্ত বর্ণ আছে। ওয়াও জবর ওয়া, যেটা অর্থ হচ্ছে এবং অথবা আর, যেটা 4 নম্বর ক্লাস আমরা শিখেছি। তো ওয়াও মানে হচ্ছে এবং অথবা আর। ইয়া এই মতো শিখেছি আমরা, কেবলই, কাব জবর কা, এটাও আমাদের আগের যুক্ত বর্ণ। তাহলে এই তিনটা শব্দ কিন্তু কোনোটাই আমাদের কি নয়, এই মুহূর্তে আমাদের কাছে নতুন নয়, শুধু ইয়াটা ছাড়া, যেটা আমরা একটু আগে শিখে ফেললাম। তাহলে ও ইয়াকা, আর কেবলই আপনার। তাহলে এই যে আপনার ইয়া, এই যে এখানে যে ইয়াটা, সে ইয়াকা, এখানেও সে ইয়াকা, অর্থ সেম। আপনারই কেবল, আপনারই কেবল অর্থাৎ আপনারই কাছে। ওয়াও চলে আসার কারণে, তাহলে ওয়াও কি করলো? আরেকটা আপনার হচ্ছে বাক্যটাকে আলাদা করে ফেললো। তাহলে ইয়া কানা আবুদ একটা একটা ফ্রেজ, আর ও ইয়া কানা স্তাইন, ইয়া কানা স্তাইন হচ্ছে আরেকটা ফ্রেজ। তাহলে কি করা হচ্ছে? আমরা আপনারই কাছে আমরা আপনারই কাছে আমরা কি করি? নাস্তাইন, আমরা সাহায্য চাই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। যদি আমরা এখন নুনটাকে সরিয়ে যদি আস্তাইন বলি, আস্তাইনু, তাহলে অর্থ হবে আমি সাহায্য চাই। এই নাস্তাইন অর্থ হচ্ছে আমরা সাহায্য চাই। আর আপনার হচ্ছে যখন আমরা বলবো হচ্ছে আস্তাইন, তখন হচ্ছে আমি সাহায্য চাই। এখন আপনাদের কাছে একটা একটা বেসিক একটা একটা জিনিস বলি। এই নাস্তাইন শব্দটির মূল বর্ণ যেটি হচ্ছে আরবি যে মাদ্দা, এটাকে বলা হয় আল আউ নুন থেকে এসে, যার অর্থ হচ্ছে হলো আপনার কোনো কিছু চাওয়া বোঝানো হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হচ্ছে হলো বলতে পারতেন ইয়াকাল আউন, কথা তিনি বলতে পারতেন। কিন্তু এখানে আউনটা না বলে আল্লাহ বলছেন নাস্তাইন, বাব ইস্তিফালের মাসদার এটা। তো এই যে ইস্তিফালের মাসদারটা এখানে আনা হলো ওয়াইয়াকা নাস্তাইন, আমরা আপনার কাছে সাহায্য চাই। এই নাস্তাইনের মূল সেন্সটা হচ্ছে আপনি আল্লাহর কাছে এমনি এমনি কোনো কিছু সাহায্য চাইবেন সেটা হবে না, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা চালাতে হবে। এই জন্য সূরা শুরার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসির 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করে, যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করেন। কিন্তু আবার সূরা শুরার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর দিকে অভিমুখী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হেদায়েতের দিকে তিনি ধাবিত করেন। তাহলে আপনি যখন হেদায়েতের দিকে যখন হাঁটবেন, আপনি যখন হেদায়েত চাইবেন, তখনই কিন্তু আপনি হেদায়েত পাবেন। এই চেষ্টাটা করা, এবং আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা চালানোর পর আপনি কাছে আপনি কি বলবেন? আল্লাহ, আপনি চেষ্টাও চালাচ্ছেন আর আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন, আমরা আপনার সাহায্য চাই। তাহলে এখানে শুধু সাহায্য মানে এটা না, শুধু আপনি নিষ্ফল বসে থাকবেন, আপনি সাহায্য চাই পাবেন এরকম না। হ্যাঁ, ব্যতিক্রম হয়, কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে আপনি চেষ্টা করবেন, আপনি একই সাথে আপনি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। যার কারণে আপনারা জানেন সূরাতুল বাকারার একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে। তার মানে কি দাঁড়াচ্ছে? এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে কোনো কিছু যখন আমরা চাই, যে চাওয়াটা কিন্তু ইনস্ট্যান্ট হবে না, এটা ফলাফল তুমি ইনস্ট্যান্ট পাবো না। এটা হইতে পারে কয়েক মাস পর, কয়েকদিন পর, কয়েক বছর পর, কিন্তু এটা ফলাফল আসবে, কিন্তু ফলাফলের জন্য তাড়াহুড়া করা যাবে না। তাহলে এই যে আপনার সলাতের মাধ্যমে সাহায্য চাওয়া, ধৈর্যের মাধ্যমে যে সাহায্য চাওয়া, তাহলে সেটা হচ্ছে হলো আপনার যে ত্যাগ, আপনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেইটার আপনার মিনিংটা এখানে আনা হচ্ছে। তো ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই কাছে সাহায্য চাই। তাহলে আমরা যদি এখন সূরা ফাতিহার পুরো মিনিং যদি একবার আমরা এক নজরে দেখি, আল, সমস্ত হামদু প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। সে আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন পালন কর্তা। আলামিন, তিনি যে আমাদের পালন কর্তা, তার কোনো পরিচয় আছে কিনা? হ্যাঁ, তার পরিচয় আছে। তিনি হচ্ছেন সমস্ত জগৎসমূহের তিনি, তিনি সমস্ত জগৎসমূহের তিনি প্রতিপালক। আলামিন, আলাম মানে হচ্ছে এক বচন, আলামিন বহু বচন। তাহলে এই যে আলিফলাম আসছে, আবার এই আলিফলামের কারণে মিনিং হয়েছে সমস্ত। তাহলে সমস্ত জগৎ সমূহের তিনি পালন কর্তা। তাহলে এই রবের পরিচয় কেন? এই রবের পরিচয় আরো আছে কিনা? পরিচয় আছে। এই রব হচ্ছেন তিনি রহমান, তিনি পরম করুণাময়। এই রব হচ্ছেন রহিম। এই রহমান, এই রব হচ্ছেন রহিম, অতি দয়ালু। তার কি আর কোনো পরিচয় আছে কিনা? এই রবের আরো পরিচয় আছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি অধিপতি, তিনি মালিক, তিনি নিয়ন্ত্রণকারী। ইয়াউমিদ্দিন, প্রতিফল দিনের, প্রতিফল দিবসের, কর্মফল দিবসের। ওকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম, তার গুণ আমরা গাইলাম। এখন কি করব? আমরা এখন আমাদের যে আমরা যে তার উপর স্যারেন্ডার করেছি, আমরা যে তার কাছে আত্মসমর্পণ করেছি, যে আত্মসমর্পণের মিনিং আমরা যে মুসলিম, এই মুসলিমের স্বীকৃতি আমরা দিচ্ছি। প্রথম 3টি আয়াত হচ্ছে আপনি যে মুমিন, সেই মুমিনের স্বীকৃতি দিলেন, এবং পরবর্তী যে দুইটা, এই যে একটা লাইট ফ্রেজ, এটা হচ্ছে কি আপনি যে মুসলিম সেটা স্বীকৃতি দিচ্ছেন। ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি। তাহলে আপনি বিশ্বাস করলেই মুমিন হচ্ছেন, আপনি মুসলিম হচ্ছেন না। আপনি যখন উপাসনা করবেন, আপনি যখন ইবাদত করবেন, তখনই আপনি কিন্তু মুসলিম হওয়া শুরু করলেন। ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, আমরা প্রশংসা করি। ও ইয়াকা, আবার আপনারই কাছে কেবল কি করি? নাস্তাইন, সাহায্য চাই। তারা আমাদের যত কষ্ট, আমাদের আমাদের যত বেদনা, আমাদের যত চাহিদা, সবকিছু হচ্ছে আমরা আপনার কাছে চাই। তা আমরা অন্য কাউকে ইলাহ বানাই নাই, অন্য কাউকে আমরা রুবুবিয়তের জায়গায় স্থান দেই নাই, আমরা আপনার কাছেই আমরা সবকিছু সমর্পণ করি। তা ইয়াকা নাবুদু, আমরা আপনার কাছে ইবাদত, আমরা আপনারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।